সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 12 অধ্যায়ের 6 নম্বর কোয়েশ্চেনটা সমাধান নিয়ে, যেখানে আমি প্রথমেই লক্ষ্য করতে পারছি এখানে বলছে যে ABCD সামান্তরিকের কর্ণদ্বয়। ঠিক আছে, একটা সামান্তরিক আছে যাদের কর্ণ আছে কি AC ও হচ্ছে BD। ওকে, আর এখানে কিন্তু ভেক্টর সাইনটা আমাদের কিন্তু আলাদাভাবে দিয়েই দিছে যে A থেকে C এর দিকে যাচ্ছে, B থেকে D এর দিকে। এত যদি হয়, এত হলে বলছে AB ও AC ভেক্টর দ্বয়কে AD ও BD ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং দেখাইতে হবে AC প্লাস BD ইজ ইকুয়ালস টু 2BC এবং AC মাইনাস BD ইজ ইকুয়ালস টু 2AB। ওকে, তো যেহেতু আমাদের হচ্ছে কোশ্চেনে যেটা বলা হয়েছে, তো আমরা হচ্ছে সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রমাণে যাওয়ার আগে আমাকে কিন্তু আগে চিত্রটা আঁকতে হবে। ওকে, তো চিত্র আঁকতে হলে দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে চিত্রটা এঁকে ফেলেছি। দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে দেখো ABCD একটি সামান্তরিক। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার আরেকটা দেখো এদের দিকগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। তো দিকগুলো আমরা হচ্ছে এভাবে মেনটেন করে দিব। আমরা তো খুব ভালোভাবেই জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় বলতো, সমান এবং সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে সমান্তরাল হওয়ার জন্য কিন্তু এদের দিকগুলো কিন্তু অবশ্যই এক হতে হবে, দিক কিন্তু ভিন্ন হওয়া যাবে না। তাহলে A থেকে B এর দিকে যেই তোমার হচ্ছে দিকটা দেখো A থেকে B, আবার এখান থেকে কিন্তু CD আসা যাবে না, অবশ্যই D থেকে C এর দিকে যেতে হবে বিপরীত বাহুগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে এখান থেকে দেখো A দিয়ে বিপরীত বাহু হচ্ছে কি বলতো BC। তাহলে দেখো A থেকে যে D দিকে, D বিন্দুর দিকে তোমার হচ্ছে ভেক্টর সাইনটা আবার হচ্ছে B থেকে C বিন্দুর দিকে। ওকে, আর তোমার হচ্ছে কর্ণগুলোর ক্ষেত্রে এটা কিন্তু বলেই দেওয়া আছে, দেখো AC কর্ণ এবং হচ্ছে BD কর্ণ দিকগুলা বলে দেওয়া আছে অলরেডি। তো এই অনুপাতে আমরা হচ্ছে চিত্রটা এঁকে ফেলবো এবং তোমার যে কাজটা করবো সেটা হচ্ছে যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমরা একটু আলাদাভাবে একটু লিখে নেব। দেখো এই পোর্শনটুকু একটু লিখে নেব, ঠিক আছে। তারপরে এখন আমরা সরাসরি প্রমাণে যেতে পারি। তো প্রমাণে আমাদের প্রথমে যেটা বলছে যে AB ও AC ভেক্টর দুটিকে AD ও BD এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, এক এক করে আমরা সমাধান করব। তাহলে AB কেও আর হচ্ছে AC কেও, তাহলে আমরা প্রথমে ABটা দেখি, ঠিক আছে। AB, ওকে, তো প্রথমে দেখো এই যে এখানকার এই যে ABটা, হ্যাঁ, এই AB কে কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে, AD ও BD। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে তোমার হচ্ছে আমরা যদি একটু এখান থেকে দেখি, দেখো ভালোভাবে দেখবে। হ্যাঁ, এই দেখো তোমার হচ্ছে AB, এই যে এইটাকে, ওকে, এটাকে এটার জন্য আর কি কি বলছে আলগারিদম আমরা হচ্ছে একটু মার্ক করে রাখবো। AD, হ্যাঁ, এই দেখো এই AD, তারপর হচ্ছে কি বলছে BD। ওকে, BD, এই যে দেখো BD। তাহলে সেই ক্ষেত্রে তো আমার হয়ে গেল, এই যে দেখো আমার হচ্ছে যেখানে একটা ত্রিভুজের মধ্যেই কিন্তু পড়ে গেল। ওকে, ত্রিভুজের মধ্যে। তো সেই ক্ষেত্রে সেই ত্রিভুজটা হচ্ছে কি বলতো, ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD। ওকে, মনে রেখো কিন্তু ত্রিভুজ ABD, এই যে দেখে নিও ত্রিভুজ ABD। এখন আমরা দেখো প্রমাণে, এই যে দেখতেছি প্রমাণে চলে যাবো। এই দেখো প্রমাণ আগে থেকে লেখা আছে তোমার হচ্ছে ত্রিভুজ ABDA ভেক্টরের যোগসূত্র অ্যাপ্লাই করে পাই। অ্যাপ্লাই বলতে প্রয়োগ, ঠিক আছে, এটা ইংলিশে। ABDA ভেক্টরের যোগসূত্র প্রয়োগ করে পাই। অ্যাপ্লাই চলে আসে, ভেক্টর এর যোগসূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে, সূত্র প্রয়োগ করে পাই। তো প্রয়োগ করে কি পাই একটু দেখি। প্রয়োগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে দেখো, হ্যাঁ, এই দেখো তোমার হচ্ছে যে এই যে তোমার ত্রিভুজটা কিন্তু ছিল, দেখো তোমার হচ্ছে যে এই যে এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এটা জানি যে তোমার হচ্ছে ভেক্টরের যে তোমার যোগসূত্রটা আছে সেটা কি বলে, যে পর্যায়ক্রমে যাওয়া দুইটা ভেক্টরের সমষ্টি। এই দেখো পর্যায়ক্রমে যাচ্ছে, A থেকে B, B থেকে এই যে দেখো D, A থেকে B, B থেকে D, পর্যায়ক্রমে যাওয়া দুইটা ভেক্টরের সমষ্টি বিপরীত ক্রমে, এই দেখো এটা আবার বিপরীত ক্রমে, দেখতে পাচ্ছ। এটা একটু কালারটা চেঞ্জ করে নি। এই দেখো তোমার হচ্ছে বিপরীত ক্রমে যাচ্ছে, দেখছো, এটা বিপরীত দিকে ওর যাচ্ছে আবার বিপরীত দিকে, ঠিক আছে। এটা যাচ্ছে একদিকে, এটা যাচ্ছে একদিকে। দেখো এই যে পর্যায়ক্রমে যাওয়া দুইটা ভেক্টরের সমষ্টি বিপরীত ক্রমে আসা ভেক্টরের সমান। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে AB, দেখো তোমার হচ্ছে AB প্লাস হচ্ছে কি বলতো BD ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, এই যে এখানকার AD ইজ ইকুয়ালস টু AD। তাহলে AB প্লাস BD ইজ ইকুয়ালস টু AD। কি লেখা যাবে, AB প্লাস BD
ইজ ইকুয়ালস টু এডি। ওকে, এই গেল আমার হচ্ছে একটা। তো এখান থেকে আমরা এ বি এর মানটা একটু বের করি, যেহেতু এ বি ভেক্টরটাকে প্রকাশ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এ বি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এ বিটা এক পাশে থাকবে এবং দেখো যে বিডি এর পাশে চলে গেলে এডি মাইনাস বিডি, ঠিক আছে। দেখো প্লাস ছিল, এ পাশে মাইনাস হয়ে গেছে, তো এটা আমি ধরে নিলাম এটা আমার 1 নম্বর সমীকরণ। ওকে, দেখো বন্ধুরা, যেহেতু আমাদের এ বি ও হচ্ছে এই যে তোমার এ বিটাকে আমরা হচ্ছে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, তাহলে সেক্ষেত্রে এখন আমাদের আবার বাদ থাকলো হচ্ছে কি বলতো, এখন দেখো এ বি এর কাজ শেষ, এখন এসিটা দেখতে হবে, যে এই এসিটা। ওকে, এসিটাকেও প্রকাশ করতে হবে কি বলতো, এডি এবং হচ্ছে এখানকার এই যে বিডি এর মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এইটা দেখো, এই যে এইটা হচ্ছে আমার এসি। ওকে, খুবই ভালো কথা, এটা হচ্ছে আমার এসি। তারপর হচ্ছে ভাইয়া বলছে হচ্ছে এসিটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, এডি। দেখি তো কি কি বাহু হয় সেটা একটু দেখি, এডি এটা ত্রিভুজ হয় কিনা। ওকে, তো ত্রিভুজের যোগসূত্র অ্যাপ্লাই করতে পারবো। এবার বলছে বিডি, এই রে বিডি তো হচ্ছে বাইরে চলে গেল, এটা কিন্তু কোনোভাবেই যে কি হইলো এটা, হ্যাঁ এরকম করে তারপর হচ্ছে এইভাবে গেছে আবার এইভাবে, এটা কিন্তু মোটেও একটা তোমার হচ্ছে আর যাই হোক ত্রিভুজ কোনোভাবেও পুরোপুরি হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা ত্রিভুজই কিন্তু দেখার কথা ছিল। ওকে, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি, আমরা হচ্ছে সরাসরি এটা এখান থেকে যেহেতু বিডি পাচ্ছি না, তাহলে বিডিটাকে এখান থেকে না নিয়ে যেখান থেকে তোমার হচ্ছে এই ত্রিভুজটা হয়, একটা সুন্দর একটা ত্রিভুজ হচ্ছে, আমরা সেদিকে একটু যাই। ধরে নিচ্ছি আমরা হচ্ছে যে এখানের এই যে এখানকার সিডিটা, ঠিক আছে, এই যে এখানকার সিডিটা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি ত্রিভুজ কোনটা নিচ্ছি বলতো, ত্রিভুজ এ সি, এই যে ডিএ, ত্রিভুজ এ সি ডিএ। ওকে, তো ত্রিভুজ এ সি ডিএ আমি যদি ভেক্টরের যোগসূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমি পাবো কি বলতো, পর্যায়ক্রমে আসা দুইটা ভেক্টর। তাহলে পর্যায়ক্রমে আসতেছে তোমার হচ্ছে কি বলতো, এই যে দেখো, এই লক্ষ্য করো কিন্তু, হ্যাঁ দেখো যে এইটাই দেখো, এ থেকে ডিতে, ডি থেকে সিতে, এ থেকে ডিতে, ডি থেকে সিতে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু পর্যায়ক্রমে আসা দুইটা ভেক্টর। ওকে, দেখো ভেক্টর সাইনটা যদি না বোঝা যায়, তাহলে দেখো আমি আরো দিয়ে দিচ্ছি, আরো বড় করে দিই। এই দেখো পর্যায়ক্রমে যাওয়া দুইটা ভেক্টরের সমষ্টি, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে পর্যায়ক্রমে যাওয়া এডি আর হচ্ছে কি বলতো প্লাস তোমার হচ্ছে ডিসি। তো পর্যায়ক্রমে যাওয়া দুইটা ভেক্টরের সমষ্টি বিপরীত ক্রমে আসা, বিপরীত ক্রমে, এই ওদেরকে আবার ঠেকাইতেছে কে, এই যে তোমার এটা এটা লাল দিক, এই দেখো এই দিক থেকে দেখো দেখো এই যে বিপরীত দিকে আসতেছে, এটা একদম মুখোমুখি সংঘর্ষ হবে, ঠিক আছে, যে এটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এডি প্লাস ডিসি ইজ ইকুয়ালস টু বলা যায় হচ্ছে কি বলতো তোমার এসি। ওকে, তাহলে এটাই আমরা হচ্ছে যদি তোমার হচ্ছে এখানে লিখতে যাই, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ এডিসি এ, এই দেখো ত্রিভুজ এ ডি সি এ ঠিক আগের মতন, এই দেখো ভেক্টরের যোগসূত্র তোমার হচ্ছে প্রয়োগ করে পাই, এটা দেখো ভেক্টরের যোগসূত্র প্রয়োগ, এর সাথে এ মিলিয়ে ভেক্টরের যোগসূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে, করে পাই। কি পাই দেখি তো, তোমার হচ্ছে পাই ভাইয়া, এই যে দেখেন, এই যে আপনার হচ্ছে এডি আর হচ্ছে ডিসি, এডি আর হচ্ছে ডিসি। ওকে, আবারও লিখবো এডি প্লাস ডিসি ইজ ইকুয়ালস টু কি বলেন তো ভাইয়া, এই যে এখানকার এসি বিপরীত ক্রমে আসা, দেখো এই যে মুখোমুখি সংঘর্ষ হবে এসি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এসি এটা লেখা যায়। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে এসিটাকেই তো প্রকাশ করতে বলছে, তাহলে এসিটাকে আসলে এই পাশে রাখি, যে ইলাও হেই কদু এটা ইজ ইকুয়ালস টু এটা, মানে এই যে এসি ইজ ইকুয়ালস টু এই যে এডি প্লাস হচ্ছে কি বলতো ডিসি। ওকে, তাহলে এখন একটা ব্যাপার লক্ষ্য করো, যে ডিসি আর এবিটা কিন্তু সমান। কেন সমান? কারণ হচ্ছে আমরা জানি সামান্তরিক, এটা তো একটা সামান্তরিক বলেই দিছিল, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় বলতো, সমান ও সমান্তরাল। এই যে এইটা সমান তো হবেই, আবার সমান্তরালও হবে। সমান্তরাল হওয়ার জন্য কি এদের ভেক্টরের মানগুলোও কি একই হবে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো ডিসি এর জায়গায় কিন্তু এবি লেখা যায়, এবি লেখা যায়, যে ডিসি এর জায়গায় কি লিখবো বলতো, এবি লিখবো, ঠিক আছে, এডিটা থাক, ডিসি এর জায়গায় কি লেখা যায় ভাইয়া, এবি লেখা যায়, ঠিক আছে। কেন লেখা যায়? কারণ হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক, সামান্তরিক। যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলতো তোমার হচ্ছে ডিসি ইজ ইকুয়ালস টু কি হবে বলতো, এবি। যেহেতু এটা সামান্তরিক, যেহেতু সামান্তরিক, এটা একটু তোমার হচ্ছে যেহেতু সাইন দিয়ে দিই, যেহেতু সামান্তরিক সেহেতু হচ্ছে কি এডি ইজ ইকুয়ালস টু এবি।
ওকে, আর দেখো এ বি এর মান না আমরা হচ্ছে ওই দেখো উপরে একটু বের করে রাখছি, দেখতে পাচ্ছ ওই যে দেখো দেখো দেওয়া আছে কিন্তু হাই কই যাচ্ছে, এই যে দেখো তোমার হচ্ছে মান দেওয়া আছে কত বলো তো, ওই যে পাইছি এডি মাইনাস বিডি, তাহলে এ বি এর জায়গায় কি লেখা যায় বলো তো, এডি মাইনাস বিডি। ওকে, এডি মাইনাস বিডি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় লিখবো হচ্ছে এডি তো আছেই, এ বি এর জায়গায় কি লিখবো, এই যে এডি মাইনাস বিডি, তাহলে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, মাইনাস বিডি, এই যে দেখো ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা কী করে পেলাম, কীভাবে পেলাম, 1 নং হতে পাই, 1 নং হতে, ঠিক আছে। তাহলে হতে কি পাইলাম, এই যে তোমার হচ্ছে এটা পেয়ে গেলাম, তাহলে এডি আর এডি যোগ করলে তোমার কাছে একটা এডি আমার কাছে একটা এডি, দুজন মিলে কয়টা এডি বলো তো, 2টা এডি, ঠিক আছে, 2AD, 2AD, আর এখানে যে মাইনাস বিডিটা রয়ে গেল। ওকে, তাহলে হয়ে গেল কিন্তু দেখো এসিটাকেও কিন্তু আমরা এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ করে ফেলছি, এটা হলো 2, এটা হলো 2, ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, এসি এবং এই যে তোমার হচ্ছে উপরের এ বিটাকে, ঠিক আছে, একটু আমরা একসাথে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা একটু ভালো দেখাবে। হ্যাঁ, এই যে দেখো তোমার এটা একটু যদি ছোট লাগতেছে তাহলে এটাকে একটু বড় করা যাক, এই যে দেখো, দেখো কিন্তু ঠিক আছে। তাহলে এই যে হলো 2টা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ, এসিটাকেও এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, আবার হচ্ছে কি এ বিটাকেও এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তাহলে প্রথম আমাদের হচ্ছে কাজ মোটামুটি শেষ। এরপরে এখন আমাদের কি করতে হবে বলো তো, তোমার হচ্ছে বলছে যে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু 2BC, এটা আবার প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এসি এবং বিডি, আচ্ছা এসি এবং বিডি মোটামুটি আসলে কোথায় আছে দেখো তো, যে 2 নংয়ে কিন্তু আছে, দেখো 2 নংয়ে কিন্তু আছে, দেখো এসি এবং বিডি যে আছে, এসিও আছে বিডিও আছে, তাহলে 2 নংয়ে মনে হয় আমার কিছুটা করা যাবে। 2 নংয়ে যাদের হচ্ছে দরকার তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও, দেখো তোমার হচ্ছে এতটুকু দরকার, এই যে করে পাই, করে পাই, ওটা হচ্ছে এখান থেকে চলে গেছে, যাই হোক এটা কিন্তু তোমার হচ্ছে এই যে এখানে থাকলো, ঠিক আছে, একটু নিচে থাকলো প্রমাণটা সহ, বা হচ্ছে আমরা ধরো এটা এখান থেকে মুছে দিয়ে একটু নিচে লিখি, এই যে এটা কিন্তু ত্রিভুজের যোগসূত্র তোমার হচ্ছে প্রয়োগ করে পাই, এটা তোমার লেখা ছিল, সেটা আমরা এখান থেকে একটু ধার নিয়ে লিখে দিছি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এতটুকু আমরা হচ্ছে এখন আমার দরকার 2 নং হতে পাই, ঠিক আছে, 2 নং হতে। ওকে, 2 নং হতে, তো 2 নং হতে আমি কি পেলাম, এই যে দেখো আমার হচ্ছে পেলাম হচ্ছে দেখো এসি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 2AD মাইনাস বিডি, ঠিক আছে, মাইনাস বিডি। ওকে, কিন্তু আমার হচ্ছে লাগবে কি বলো, তোমার হচ্ছে এসি আর বিডিটা যোগ অবস্থায় লাগবে, তাহলে মাইনাস বিডি এর পাশে চলে আসলে কি হয়ে যাবে, প্লাস বিডি বাংলাদেশ, প্লাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, প্লাস বিডি, 2AD, ঠিক আছে, 2AD। এখন কথা হচ্ছে 2AD তো চাই নাই, 2AD তো চাই নাই, চাইছে কি বলছে যে এডি না, লেখো হচ্ছে বিসি। এখন এডিকে হুট করে কিভাবে বিসি লিখবো, এই যে দেখো এডি হচ্ছে কি, এই দেখো একটা বাহু, এডি এর বিপরীত বাহু কি, বিসি, এডি এর বিপরীত বাহু বিসি, দেখো এডি এর বিপরীত বাহু বিসি, তো সামান্তরিক হলে সামান্তরিকের তোমার হচ্ছে বিপরীত বাহুগুলো কি, সমান ও সমান্তরাল, সমান্তরাল হওয়ার জন্য এদের দিকও এক, তাহলে ভেক্টরের মানগুলো কিন্তু সমান, বুঝো কিন্তু, হ্যাঁ। তাহলে সামান্তরিক, সেই জন্য হচ্ছে কি এসি, এই যে তোমার এডি এর জায়গায় আমি লিখতে পারি এসি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2BC। এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে 1 নম্বর। এটা কেন তোমার হচ্ছে এটা লেখা যাচ্ছে, কেন লেখা যাচ্ছে, এই যে তোমার হচ্ছে লেখা যাবে, এই জন্য লেখা যাবে কারণ হচ্ছে যেহেতু এরা হচ্ছে সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক, এটা কিন্তু না সামান্তরিক, আর হচ্ছে কি বলতো, তাহলে লেখা যাবে এডি ইজ ইকুয়ালস টু বিসি, দ্যাটস ইট, শেষ, এতটুকু লিখে দিলেই হচ্ছে কিন্তু আমার। ওকে, তাহলে 2 নং গেল, এটা হচ্ছে 2 নং শেষ হয়েছে, ঠিক আছে। 2 নংয়ের কাজে আমরা হচ্ছে একটা প্রমাণ কিন্তু পেয়ে গেলাম। এখন আমার লাগবে হচ্ছে আরেকটাতে কি বলছে, দেখো এসি, হ্যাঁ এসি মাইনাস বিডি ইজ ইকুয়ালস টু 2AB, এখন এটাকে মাইনাস করতে বলছে, ঠিক আছে, তাহলে এসি মাইনাস বিডি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখি, তোমার হচ্ছে এসি মাইনাস বিডি। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে নিজেদের মতন করে একটু লিখবো যে এসি মাইনাস ইয়েতে আসলে কত হয়, এখন দিয়ে
তাহলে এসি লিখলাম মাইনাস বিডি লিখলাম, এবার মানগুলো বসাই দিব, ঠিক আছে, মাইনাস বিডি বসালাম। তাহলে দেখো এসি এর মান কত পাইছিলাম, এই যে ও হেদে আচ্ছা এই যে দেখো তোমার হচ্ছে এসি এর মান কই কই, এই যে ওই যে দেখো দেখতে পাচ্ছ, দেখা যায় কিন্তু, হ্যাঁ এই যে এসি এর মান কি পাইছিল 2AD মাইনাস বিডি, 2AD এসি এর মান কি পেয়েছিলাম 2AD, এই যে তোমার হচ্ছে এসি এর মান পেয়েছিলাম 2AD মাইনাস বিডি। তাহলে এসি এর জায়গায় এই যে তোমার হচ্ছে এসি এর জায়গায় লেখা যাবে 2AD, বুঝো কিন্তু এসি মাইনাস বিডি লিখলাম, এখন এই এসি এর জায়গায় কি লেখা যাবে 2AD মাইনাস বিডি, ওকে। তারপর দেখো এই মাইনাস বিডিটা এভাবেই থাক, মাইনাস বিডিটা বেশি থাক, আচ্ছা এটা কালো দিই তাহলে বোঝা যাবে, ওকে, মাইনাস বিডি, ক্লিয়ার। এখন দেখো আমরা যদি তোমার হচ্ছে এখানে ধরো এটাকে এভাবে রেখে দিলাম 2AD, এটা এভাবেই থাক, আর মাইনাস বিডিটা আসলে এটা কাজ করা যাবে, সেটা হচ্ছে কি যে দুইটা মাইনাস, তো মাইনাসে কি করতে হয়, প্লাস করতে হয়। তো তোমার কাছে একটা প্লাস একটা বিডি আছে, প্লাস না একটা বিডি আছে, আমার কাছে একটা বিডি, দুজনে মিলে দুইটা বিডি, কিন্তু যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা বসে, তাহলে এখানে তুমি যেটাই বড় ধরো না কেন একই হবে, তাহলে সেক্ষেত্রে এটা কত 2BD, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, আচ্ছা এটা কোথায় হতে পাইছিলাম, তোমার হচ্ছে 2 হতে পাইছিলাম, তাহলে 2 নং হতে পাই, লিখে দিব, শেষ, ঠিক আছে। আর এটা হচ্ছে AD মাইনাস বিডি, ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে AD মাইনাস বিডি তো চাই নাই ভাইয়া, চেয়েছিল 2AB, ঠিক আছে, 2ABটা চেয়েছিল, তাহলে AB কোথায় পাবো, AB পাবো হচ্ছে ফিরে যাব 1 ওই যে দেখো 1 বেচারার কাছ থেকে ওর ভেক্টরের যোগসূত্র প্রয়োগ করে পাই নিয়ে আসার পরে ওরে আর সবাই ভুলে গেছে। তাহলে এই দেখো তোমার হচ্ছে AB, এই দেখো AD মাইনাস বিডি, ঠিক আছে, এটার মানেই কিন্তু হচ্ছে কি বলতো AD মাইনাস বিডি মানে হচ্ছে AB, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি তুলে নিয়ে যাব, চলো তুমি আমার সাথে, তোমাকে লাগবে, চলো নিচে চলো, ঠিক আছে, একটু নিচে চলো, আর একটু নিচে, ওহো মেলা করে ফেলছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এটাকেই তোমার হচ্ছে নিয়ে আসলেই হবে, গোল্লা সহ চলে আসছে, প্যারা নাই, এই যে দেখো একে কিন্তু আমাদের এটা ছিল, ওই যে AB ইজ ইকুয়ালস টু কি AD মাইনাস বিডি, ওকে, AD মাইনাস বিডি। তাহলে সেক্ষেত্রে AD মাইনাস বিডি এর জায়গায় কিন্তু লেখা যাবে কি বলতো 2 ইন্টু AD মাইনাস বিডি ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে AB, 1 নং হতে পারে আর কি, 1 নং হতে পাই, ঠিক আছে, 1 নং হতে পাই। তাহলে সেক্ষেত্রে AC মাইনাস বিডি ইজ ইকুয়ালস টু 2AB, এটাই হচ্ছে আমার প্রমাণিত। তো দুইটা মানই কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি, ঠিক আছে। এইভাবে যদি আমরা করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রমাণটা করে দেখাইতে পারবো। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।